তো নমস্কার বন্ধুরা। বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা যুবশ্রীতে টাকা পাচ্ছেন সেই সমস্ত বন্ধুদের NX3 সাবমিট করার জন্য কিন্তু আপনাদের প্রত্যেক মোবাইলে কিন্তু SMS কিন্তু এসেছে এবং 6 মাস আপনাদের কমপ্লিট হয়ে গিয়েছে, তাই জন্য কিন্তু NX3 সাবমিট করতে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সাবমিট NX3। তো আপনার বন্ধুরা NX3 সাবমিট আপনারা কীভাবে করবেন অনলাইনে এবং আপনাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট আপনারা কীভাবে দেবেন, অর্থাৎ শুরুর তারিখ এবং শেষ তারিখ আপনারা কী বসাবেন এবং কি কোর্স দিলে আপনাদের ভালো হয়, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন তার সম্পূর্ণ কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ফার্স্টে আপনারা কি করবেন, ফার্স্টে আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। সেখানে আসার পর এখানে দেখতে পাবেন যে আপনারা লিখবেন এমপ্লয়ি ব্যাংক। লেখার পর আপনারা এই সাইডে কিন্তু চলে আসবেন, এই সাইডে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে সাবমিট NX3 অপশান কিন্তু রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন তখন আপনার যে আপনি এমপ্লয়ি ব্যাংকের যে ইবি যে নাম্বারটা রয়েছে সেই ইবি নাম্বারটা আপনারা এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে এবং এছাড়া আপনার যে পাসওয়ার্ড রয়েছে এই জায়গায় পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনারা ফরগেট করে পাসওয়ার্ড কিন্তু আপনারা রিসেট করে নেবেন। এরপর এখানে দেখুন সিকিউরিটি যে কোডটা রয়েছে সিকিউরিটি কোডটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনারা এখানে যখন সাবমিট বলে একটা অপশন রয়েছে সেখানে আপনারা সরাসরি কিন্তু এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। এরপর যখন সাবমিট অপশানে ক্লিক করলেন তখন দেখতে পাবেন এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে দুটি অপশান পাবেন, উপরে কিন্তু আপনার যে ইবি যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে। এরপর এখানে দেখুন অপশান কিন্তু দুটি অপশান পাবেন, স্কিল এবং একটা সেলফ এমপ্লয়মেন্ট, দুটি অপশান কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের এই জায়গায় কিন্তু আপনারা টিক চিহ্ন দিলে কিন্তু আপনাদের এমপ্লয়ি ব্যাংকের অফিসে কিন্তু আপনাদের অনেক সময় ডাক আসতে পারে, আপনাদের অনেক কিছু সেখানে তথ্য জানতে পারে। তো এখানে গিয়ে আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা কোনো টিক চিহ্ন দেবেন না, সরাসরি কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু আপনারা দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা কী করবেন, সাবমিট চয়েস যে অপশান রয়েছে এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু আবার আপনারা টাচ করবেন। এরপর দেখতে পাবেন আপনাদের এখানে সরাসরি কিন্তু এরকম একটা অপশান কিন্তু থাকবে। এখানে আপনার যে ইবি নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে, আপনার নামটা কিন্তু শো করবে, আপনার ফাদার নেম শো করবে অথবা বাবার নামটা এখানে শো করবে। এরপর আপনারা সরাসরি কিন্তু রিসিভ যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনার যে আদার্স যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনাদের বিভিন্ন ধরনের কোর্সের নামগুলো কিন্তু আপনাদের কিন্তু শো করবে। এরপর আপনাদের আপনি যে জায়গায় আপনি ট্রেনিংটা নিচ্ছেন সেখানে কিন্তু ফুল অ্যাড্রেস কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু শো করছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং, যেখানে প্রতিষ্ঠান রয়েছে ট্রেনিং প্রতিষ্ঠান সেই জায়গায় কিন্তু ফুল অ্যাড্রেস অর্থাৎ পিন নাম্বার সমেত আপনার ডিস্ট্রিক্ট নাম সমেত কিন্তু আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর এখানে দেখুন আপনি স্টার্ট ডেট এবং এন্ড ডেট দুটি অপশান কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট রয়েছে এবং এখানে যা এবং এন্ড ডেট রয়েছে, দুটো অপশান কিন্তু রয়েছে। তো স্টার্ট ডেট আপনারা কী দেবেন, স্টার্ট ডেট আপনারা দিয়ে দেবেন আপনার জানুয়ারি দেবেন, অর্থাৎ এখানে উল্লেখ করবেন আপনারা এখানে লিখবেন যে 1/1/2024 থেকে আপনারা দেখবে 1/1/2024 থেকে আপনারা লিখে দেবেন আপনারা জুন মাসের 30 তারিখ পর্যন্ত বা 29 তারিখ পর্যন্ত আপনারা লিখতে পারেন। যে জুন মাস চলছে জুন মাসে 29 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানে এই স্টার্ট ডেট এন্ড ডেট দুটো অপশানে কিন্তু ক্লিক করবেন। উপরে কিন্তু জানুয়ারি ডেট দেবেন 1/1/2024 এবং শেষ তারিখ দেবেন 29শে জানুয়ারি 2024। এরপর দেখুন এখানে আরেকটা অপশান রয়েছে, এরপর দেখুন এখানে যে রিমার্কস অপশান রয়েছে সেই রিমার্কস অপশানের কাছে আপনারা এই জায়গায় কিন্তু আপনারা লিখে দিতে হবে যে আপনি কোর্সটা কমপ্লিট করেছেন না আপনি কোর্সটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা কিন্তু কোর্সটা যে কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন সেই অপশান দেবেন, যে কন্টিনিউ অপশান এখানে কিন্তু ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা আপনার রানিং থাকবে, আপনি আবার 6 মাসে প্রত্যেক মাসে আবার উৎসব ভাতা আপনি পেতে থাকবেন। তো অবশ্যই কিন্তু এটা এখানে উল্লেখ করবেন, কন্টিনিউ অপশান ক্লিক করবেন। আমরা এখানে দেখুন স্টার্ট ডেটে অপশানের কাছে কিন্তু অবশ্যই কিন্তু এগুলো খেয়াল করবেন, এই ডেটগুলো কিন্তু আপনার ভালোভাবে কিন্তু দিবেন। সবথেকে মেন পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, এই জায়গায় যদি আপনি সঠিক ঠিকানা যদি না লেখেন যেখানে আপনি ট্রেনিং নিয়েছেন এখানে যদি না লেখেন তাহলে কিন্তু আপনার এই NX3 কিন্তু ফর্মটা কিন্তু সাবমিট যে করছেন তার কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে এবং রিজেক্টেড হয়ে গেলে তাহলে কিন্তু আপনি আর পরের ক্ষেত্রে যুবশ্রী উৎসব ভাতা কিন্তু পাবেন না। এবং আপনি কী ধরনের ট্রেনিং যদি আদার্স অপশানের কাছে যদি কম্পিউটারে কোনো কোর্স করেন তাহলে কিন্তু আদার্স অপশান দেখতে পাবেন যে নিচে কিন্তু আদার্স অপশান থাকবে, সেখানে ক্লিক করবেন। এরপর আপনি যে কম্পিউটারে যে কোনো কোর্স করে থাকেন 6 মাসে হোক বা 1 বছর হোক তাহলে আপনার সেই কোর্সের নামটা কিন্তু এই জায়গায় আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা সরাসরি কী করবেন, এরপর আপনারা এখানে দেখতে পাবেন সরাসরি কিন্তু আপনার আধার নাম্বারটা যদি এখানে শো না করে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন অপশন কিন্তু রয়েছে, এই জায়গায় আপনার দু জায়গায় আপনার টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনার সাবমিট
যে NX3 অপশন রয়েছে এই জায়গায় আপনারা কিন্তু ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। এরপর আপনার প্রিন্ট আউট করে আপনার কাছে কিন্তু রেখে দেবেন। এরপর আপনারা সেটা আবার কিন্তু চেক করবেন। এটা যখন চেক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এরকম অপশন থাকবে যে আপনি সাবমিটেড করেছেন আপনি NX3। এরপর আপনার কিছুদিন পর সেটা কিন্তু এগুলো সমস্ত কিছু ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার যদি লাইভ কেস অপশন থাকে তবে কিন্তু আবার 6 মাস কিন্তু আপনারা উৎসব ভাতা কিন্তু আপনি প্রত্যেক মাস কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করে আপনারা কিন্তু সাবমিট করবেন। তো এই ছিল ফুল তথ্য। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।